সাদিয়ার মারেও লাগবে। চলো যাই। আজরাইল কি চিনে না? তুই আঙ্গুল দে, আটবো না কি করে? ও ভাই রে ভাই, এমনই মনে আছে চুলদারি কত দেখেছো? পাগল মনে আছে? পাগল বলে ওইরাম। এই দাঁড়া। ও আব্বা তুমি কোনে যাচ্ছিস? আমি আর কালকে স্কুলে যাবো না। এই তুই কোনে যাচ্ছিস? রাগের ঠেলায় ব্যাগে ফেলে কোনে যাচ্ছিস? আব্বা তুমি আমার স্কুলে পাঠাইছো শিখতি না? আমি স্কুলে স্যারের কাছে শিখতে বলেছি, আমার মারেছে। তা তুই কি শিখতে চাইলি যে তোর ছাত্ররা মারলো? আব্বা আমাদের পাড়ায় সাদিয়া আছে না, ওর সাথে ওরে আমি ভালোবাসি। এবার বললাম কি স্যারে বললাম কি আমার একটু পটায় মটায় দিতি, এই জন্য আমার মারেছে। এই শালার বলদ, তোরা কি আমি এই জন্যই তুই স্কুলে পাঠাইছি? তুই সমাজ সেবা করবি, আমার দেখভাল করবি, আমার লোকজনেরও সুন্দরভাবে এই করবি, তোর এই জন্যই তো আমি স্কুলে পাঠাইছি। তা তুই কি কাজ করলি? আব্বা আমি এখন কি ছোট আছি? আমি তো বড় হয়ে চালাক হয়ে গেছি। তাই ভাবলাম কি সাদিয়ার সাথে যদি প্রেম মেম করতে পারি, বিয়ে মিয়ে করতে পারি, তাহলে বাড়ি নিয়ে আইসে পড়ার খরচটা দেওয়া লাগতেছে না। আহা, আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না? তাহলে কষি করে সাদিয়ার মারেও নিয়ে আসিস কেন? আব্বা সাদিয়ার মারেও লাগবে। চলো যাই। আজরাইল কি চিনে না আমারে গো? আমি তুই কি করলি? তুই যা দিন তুই আমার চোখের সামনে যা, তোরা দেখতে চাই না আমি। ভালো কথা করলি, মুরব্বীরা মানতে চায় না। আরে শোন, শামসুর দেখলি ভাড়া দিস কেন? আব্বা মামার পুত্র আছিস তুই? আব্বা আর কই না যে তুমি ডাক্তি পাঠাইছো, সে আমি দূরত্বে আইসি, ওখানে আমি পড়ে আসলাম। আর ওখানে যে তুমি গরু বান্ধে রাখিছো না কি করেছো, ওই যে গরু সে আমার গরু দিয়ে গেছে। তোমার গরু বাড়া ভালো না, বেড়া বেঁচে দিয়ে নে। আরে আমার জুতো ছিঁড়ে যাচ্ছে, দেখেছো বহুত কষ্ট করে ঘামে যাচ্ছে। কি কবা, তাড়াতাড়ি কদিন, তাড়াতাড়ি আমার সময় নেই, আমি একটু বেরোবো। আছিস ভালো কাজ করেছিস, এখন যাবি কোনে তুই? ওই যে বন্ধুরা আছে না, ওই যে আমাদের ছোটকালে ন্যাংটা কালে যে বন্ধু, ওই একসাথে খেলে বেড়াতাম, ওই ক্রিকেট খেলবো দাঁড়ানো আছে, ওদের সাথে খেলতে যাবো। কি কবা কও, তাড়াতাড়ি কও। হ্যাঁ যা, ভালো কাজ করেছিস। আমরা সেমাই মেমাইটা খাবো, তো তুই এই দেশের দোকানে যায় 20-30 টাকা চিনি কিনে নিয়ে আয়। 10 টাকাও বেরো না কত সময় ধর, ওখানে তুই মানে টাকা 10 টাকা নিয়ে যা। আব্বা এই নাম্বার সাদিয়ার নাম্বার, সাদিয়ার মার নাম্বার। আব্বা 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 এদিকে আসো, তুই এদিকে দাঁড়াও দিন। কয় টাকা দিলে? এই টাকা দিয়ে চিনি ভাই, আমি কিছু খাবো না, আমার কিছু দিবা না? খাবি? চকলেট কিনে খাবা নি? 5 টাকা তুই খাবি, আর এক্সট্রা 5 টাকা চিনি নিয়ে আসবি যা। 5 টাকা দিলে? 5 টাকা আব্বা লগে পাবো, হয় না? তোমার আব্বা কাজ বাজ ভালো না। ওই দেখো মাঠের মধ্যে গরু নিয়ে আসছে, আমাদের ধান ফান সব খাই পারলো। ওই যে গরুতে যে কাকা, ওই যে চোখের জলদিটাও কমে গেছে, গরু কম দেখছি। গরু তুই দেখতাস না? ওই যে হ্যাঁ হ্যাঁ, এই কাকা সবাই আব্বা মারবে না বলে, আমার আব্বা আছে, এই যে মারবে না সব কাকা সরাও দিন। হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও। কি তো সিঙ্গারি বা খাই আছে কেন তুমি কই? আব্বা ওই তুমি যে টাকা দেছো সে ঠিক আছে, তা ভালো। ওই যে ইডিসি দোকানটা চিনি আনতে গেলে না, পরে আমি যে দোকানে যাই দেখেছি দোকান বন্ধ। পরে ওই যে কাকার বাড়ি গেছি, ইডিস কাকার বাড়ি গেছি, দেখি ওই যে বউ আছে না, হয়েছে ওই যে বউটি আমার কইলাম যে কাকা কই, তার কাছে বাজারে গেছে। তা আমি ওই হাঁটতে হাঁটতে ওই বাজারের কথা শুনো, ওই হাঁটতে হাঁটতে ওই বাজার বন্ধ গেছি আমি, সে বাজারে দেখি ইদ্রিস কাকা নেই। কি করবো কদিন, কোনো কথা? এই বলদের বাচ্চা বলো, তোর চিনি আনতে টাকা দিতে তুই গিয়েছিস বাজারে, বাজারে কি আর দোকান নেই? তোর এই দেশের দোকানই পাবি? আব্বা তুমিও কি আমিও কি
বলদের বাচ্চা বলো বলে তো তুমিও বলো। ও ভাই রে ভাই, যাও যাও সিনে আনতে যাও, যাও। আবার যাবো, যাও যাই। আব্বা তুই আবার আইছিস? তোর হাতে চিনি কই? আব্বা আবার বাজারে গেছি, কষ্ট হচ্ছে। চিনি আনতে গেলে না, তা কটুক নেবো? 1 কেজি না 2 কেজি না হাফ কেজি না 1 পোয়া কটুক আনবো? এই বলদ, আমি সীমায় খাবো 2-3 কেজি করে চিনি আনি, আর তোরা 3 বলদে মিলে আমার চিনির টেস্টটা আমার। যা, যা বাজারে হাফ কেজি চিনি কিনে নিয়ে আয়, যা। আব্বা তাহলে আবার যাবো? আমার আর মনে আছে খেলাটা হবে না। আমি তো চালা কইছি না, তুমি বলো তো কিছু জানি। ওরা লাগেছে গেছে, ওরা দান বেড়ে গেছে আমার, ওটা খুলতে হবে। আমার 7 কেজি দিছে, ভাড়া লাগেও না। দোকানে পাঠালাম কেবলটা, তুই আবার আইছিস? তা কই চিনি কই? আব্বা চিনি লালটা না সাদাটা? ও ভাই রে ভাই, এই লাল চিনিটা সীমায় হয়? বলদের রাস্তা বলদ, যা সাদা চিনি নিয়ে আয়। এই দ্বিতীয়বার যদি আর আসিস তো দেখিস কেন? আব্বা বলদের বাচ্চা বলো বলতে তুমিও বলো। এক আর এক দুই, দুই আর দুই চার, এক আর এক দুই, এক আর এক দুই, তাহলে এই দাঁড়া, আব্বা। তুই কি করে বেড়াচ্ছিস? আব্বা আমি একটা হিসাব মিলাতে যাচ্ছি, তা হিসাব মিলতেছেই না। কিসের হিসাব? এই দেখ আমি তোমার দেখাই যে এক আর এক দুই, তাহলে মানুষ এই 2 আঙ্গুল দিয়ে 8 গনে কি করে? ও ভাই রে ভাই, এই বলদরে নিয়ে তো আর পারলাম না। আব্বা আবার বলো দিলাম। তোরা এক কাজ কর, তোরা 3 বলদ মিলে আর মাথায় একখান বাড়ি দে, আমি মরে যাই, আমার একটু শান্তি দে। আব্বা তা তোমার মাথায় কনে মারবো? এই জায়গায় মারবো, পিছনে মারবো না সামনে মারবো, আস্তে মারবো না জোরে মারবো? আজরাইল কি চিনে না আমারে গো? বা বলো কনে মারবো? জোরে মারলে কি ব্যথা লাগবে না আস্তে মারবো? তোরা নিয়ে আর পায়রে উঠলাম না, যা পোল্ট্রির কাছে আমার টাকা পাই, তুই যে তাই নিয়ে আসবে। তাহলে আবার আসতে আমি ছোট কাকা, এই আব্বা টাকা চাচ্ছে। যেহেতু তুই আমার কাকা বলছিস, তা কাকার সাথে টাকার সম্পর্ক কি? পরে নিস কিনে যা। না না না, তুমি টাকা দাও দিনি, আব্বা টাকা আনতে পাঠাইছে না, তুমি টাকা দাও। টাকা তো সব জুয়ো খেলে হেরে গেছি, টাকা কোথা থেকে দেবো? শুনলাম এ নাকি বলো, দেখি ট্রাই করে দেখি। কি পাতা দিলে কেন? ভাইস্তা তোমার মনে হয় মনে নাই, ছোটবেলা তুমি আমি আমার বাপ পাতা দিয়ে টাকা বানাই খেলতাম, তাই তোমার বাপ পাইতো। তাহলে আব্বা আমারে কবে না যে পাতার কথা, তাহলে আমি বাগান দিয়ে পাতা ছিঁড়ে নিয়ে যেতাম। উলালা 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 উলালা। গরম তো ঠিক পড়েছে, আসছে না। এই শামসু, এই আব্বা দাঁড়া তো, সাইকেল তো কে
আমার যে গ্যাসে চাপ দিয়েছে, একটু পুরি খেতে যাবো তো খুঁজে পাচ্ছি না তোদের। আসিস, ভালো কাজ করেছিস। ওই মুখগুলি দোকানে যায় একটু ডাল আলু বেশি করে দিয়ে কড়া করে তেলে ভাজি নিয়ে একটু পুরি কিনে নিয়ে যা। আমার পায়খানা চেপেছে, গ্যাস প্রচুর হয়েছে। শুনে যাও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আব্বা তাহলে যাবো, সাইকেল নিয়ে যাই, সাইকেল নিয়ে যাই আমি হোটেলে। সাইকেল 500 টাকা কিনেছি, দেখি তো নষ্ট নষ্ট না হয়। তা ট্যাক্সি যাবো তা? যা তুই সাইকেল নিয়েই যা। না সাইকেল পাচ্ছিলাম না, তাও এই টাকা দাও। ওই শিকদারের টাকা আনতে পাঠাইছি, ওর সাথে রাস্তা দেখাই, তাহলে ওরা কোশকিনা হোটেলে টাকা দিয়ে আসছি। যা, আমি তাইকে আসি। আচ্ছা আব্বা তাই এ মনি, এদিকে এদিকে। আচ্ছা মনি, তোমার বাড়ি কোনে? এমনই মনে আসছে, চুলদারি কত দেখেছো? পাগল মনে আসছে, আর পাগল বলে ওইরাম। কি কইলি ও? ভালো কথাই কইছি, আমি বলদ না, পাগলও না, আমি পাগল বলে ওইরাম। মনি, পুরি কিনে নিয়ে যাচ্ছ? কয়টাও? তিনটে বুড়ি, তিনটে আসলে। কয় টাকা নেছে পুরি? বুড়ি 15 টাকা, 15 টাকা নেছে। আরে মনি, তুই বাজারে তুই পুরি কিনলি না? একটু আগে আমি 3টে কিনছি, 10 টাকা নেছে। তুই তো বলত পাই ঠগাই দিছে। না না আমার বলদ পাইনি, 10 টাকা তো আমি দেখিলাম, 10 টাকা তো আমি দেখিলাম, 15 টাকা বড় বুড়ি দিচ্ছে, 10 টাকা আমি দেখলাম, 10 টাকা নিয়ে নি আমি। আরে মনি, তোমার তো বলত পাই ঠগাই দিছে। না 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 10 টাকা তো আমি দেখিলাম, 15 টাকার পুরি, 15 টাকার পুরি, 10 টাকা না পারলে তুমি খাই দেখো, তুমি খাই দেখো। দিদি মনি, দে, এত করে করছিস, খাইয়ে দেখি। চলো খাই দেখো, আমার ঠগাইনি, আর 15 টাকা পুরি আছে। দিদি মনি, খাইয়ে দেখি, দেখি দেখো কিরকম taste। 15 টাকা পুরি, 10 টাকা পুরি না। দেখো খাই দেখো, আমার দোকানটা জিতে হয়েছে, আমার ঠকায়নি, খাই দেখো, খাওয়া বেশি করে খাও, আমার দোকানটা ঠকায়নি, আমার দোকানটা জিতে হয়েছে। না না মনি, তুমি যাচ্ছ, আমি তো আজ যে পুরি খাইছি ওইগুলো ভালো না, এটা ভালো। হ্যাঁ আমি কইলাম, আমি বলদ না, পাগল না, আমি পাগল বলে ওইরাম। আপা, তুমি কি ওই শামসুরে কইলে হোটেলে টাকা দিয়ে আসতি? হ্যাঁ আমি কইছি ওরে, তুই কি টাকা দিয়েছিস? হ্যাঁ আব্বা, আমি দিয়ে আসতে গেলাম টাকা। তা হোটেলের কাছে এই টাকা চলবে না, তো এই কই আমার মাইরেছে। কেন তোরে মারলো কেন? তুই কি টাকা দিস দেখি? আব্বা, এই যে এই টাকা। ও ভাই রে ভাই, ও প্যান্ডেল মে আর গুছাইছে। বলদের ঘরে বলদ, আব্বা, তাও বলো দিলাম। তা পাতা নেই কি জন্য তোরে বলদ কব না? তা আব্বা, তুমি পাগল আছো? তোমার মনে নেই ছোটবেলায় তুমি পল্টু কাকা পাতা দিয়ে টাকা বানাই খেলতাম? এই, তুই যদি আমার কাছে ছোটবেলা ধরে খেলতি, তাহলে আমি তোর আব্বা হলাম কেন, আর ও তোর কাকা হলো কেন? আব্বা, তা তো আমি ভেবে দেখিনি, তাহলে কি আমি আবার যাবো? তোকে এই 3 বলদের জ্বালাই আমার আর শান্তি হলো না। তুই এখান থেকে আমার চোখের সামনে যা, আর আজকে দিনে সারাদিন বাড়ি আসবি না, যা। আব্বা পুরি নিয়ে আইছি। নিয়ে আসিস তাহলে, দে তো পুরি। কি রে, পুরি প্যাকেট খোলা কে? পুরি এরকম ঠান্ডা কে? পুরি আর একটা কই? আব্বা তুমি কয়ে না, আজকে আমি বহুত চালাকে পয়সা দিছি, আমি বিশাল চালাকে গেছি, ঠিক আছে? ওই যে আসছিলাম রাস্তাতে, পুরি আমি ঠিকই আনিলাম, তারপরে যে রাস্তায় আসলাম, এক কাকা আমার ধরেছে, ফাউ ফাউ কথা কথা, আমি বলে পাগল, আমি বলে বলদ, তারপর সে পুরি ওই 3টে, তুমি 15 টাকা দিলে না, ওই 3টে পুরি তো 15 টাকা, পরে ওর কাছে গেছি, ও যাই করছে 3টে পুরি 10 টাকা দেখে নিয়েছে, এ করছে তা করেছে, পরে আমার বলদ পাগল করছে, পরে আমি বললাম যে খাই দেখো, পরে ও একটা খাইছে, খাই করছে, আমি জিতে গেছি আব্বা, আমার বহুত বড় পাওয়ার, তুমি বুঝতে পারছিস না, এই জন্য আমি পুরি একটা দিয়ে আইছি, খাইছে, মজা পাইছে, ভালো পুড়িয়ে। বলদের বাচ্চা বলদ, ও তো তোরা বলদ বানায়, তোর এখান থেকে একটা পুরি খাইয়ে গেছে, বাড়ি তারা মার দিচ্ছি, আর জানি কখনো বাড়ি আসা হয় না, যা বাড়িতে বেরো। আবার গাড়ি আমার মারে,
আমি থানাকে পয়সা দিছি, বাড়ি ঘর আটকো না কাউকে। সন্ধ্যে হয়ে গেল, এখনো 3 বলদ আসতেছে না। কোন জায়গায় যে কি করবে না, কি কাণ্ড বাঁধাবে না। এ ভাইস্তা শোন তো, শোন 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 শোন। এ ভাইস্তা, তুই কি আমার 3 বলদ দেখেছিস? না তো কাকা দেখিনি। আর ভাইস্তে আর বলিস না, সকালবেলা আমার 3 ছাওয়ালে বাড়ির থেকে বকাঝকা করে তাড়াই দিছি। এখনো সে সন্ধ্যে হয়ে গেছে, এখনো তো তার খোঁজ খবর নেই। শোনেন চাচা, ছেলে ল্যাংড়া হোক, বুড়া হোক, প্রতিবন্ধী হোক, ছেলেকে কখনো অবহেলা করতে নাই। হ্যাঁ ভাইস্তে, তুই তো ঠিক কথাই কইছিস। শোনেন চাচা, আপনার ছেলের তো হাত পা ভালো আছে, শুধু মাথায় সমস্যা, বোঝে কম, তাই বলে অবহেলা করেন না। হ্যাঁ ভাইস্তে, তুই ঠিক কথাই বলেছিস। আমার ওদের সাথে এরকম করা উচিত হয়নি। আমি তো একটা অন্যায় করে ফেলছি। কি অন্যায় করেছিস ভাইস্তে? চাচা, আপনি সকালবেলা আপনার কুলার পুরি আনতে পারাইছিলেন না, ওখান থেকে একটা পুরি আমি খেয়ে ফেলছি। তোরে শালার সুমন, তুই দাঁড়া।